Assalamu alaikum. Hello everyone. This is Mikia. Welcome back to my channel Storied Kea. আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমাদের ক্যান্টনমেন্টের আমার বাসার আশেপাশের এরিয়াটা আপনাদের ঘুরে দেখাবো। আর দেখেন কি সুন্দর মিষ্টি রোদ উঠছে, মাশাআল্লাহ। আমি এত সুন্দর আবহাওয়া দেখে কিছুতেই ঘরে থাকতে পারলাম না, তাই ছাদে চলে আসলাম। আকাশের দিকে যত তাকাই ততই ভালো লাগে। আর দেখেন কি সুন্দর দুইটা তুলসী গাছ আমাদের ছাদে। আর তুলসী গাছের উপকারিতা তো আমরা সবাই জানি। আর এটা আসলে ধনিয়া পাতার মতো দেখতে, কিন্তু ধনিয়া পাতা না। তারপরে আমি চারিদিকটা আসলে ঘুরে দেখছিলাম। আর শীতের সকালে এই ছাদে আসার মজাও কিন্তু অন্যরকম, তাই না? আর আসলে আবহাওয়াটা যে আজকে এতই ভালো ছিল, কি বলবো। আর এই তো এটা আমাদের সুইমিং পুল, দেখেন এখন পুরাই খালি, কোনো পানি নাই। আসলে যখন পানি দিয়ে পরিপূর্ণ থাকে তখন আরো অনেক ভালো লাগে দেখতে। আর এইটা আমাদের বাউট কলেজ, দেখেন মাশাআল্লাহ, কি বলবো, অসাধারণ একটা কলেজ আর অনেক নাম করা একটা কলেজ। আর আমার বাসার ছাদ থেকে এটা আসলে স্পষ্ট বোঝা যায়। আর এই তো আমি চারদিকটা আসলে দেখছিলাম, যত দূরে চোখ যায় ততই সবুজের সমারোহ। আর হচ্ছে চারিদিকে গাছপালা, কি সুন্দর যে লাগে আসলে এই ব্যাপারটা। আর আমি তো প্রকৃতি প্রেমী, আপনাদের তো বলেছি আমার প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। এই জন্য আমি আসলে ঘুরতেও পছন্দ করি, প্লাস সবকিছু দেখতে অনেক পছন্দ করি। আর এদিকে দেখছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছিল নিচে। তারপরে আমি অনেকক্ষণই আসলে ছাদে ছিলাম। আর দেখেন আমাদের এগুলা কোয়ার্টার, আর ওই পিছনের ওই বড় বিল্ডিং, ওটা মূলত 6 তলা একটা বিল্ডিং। ওটা আসলে একটা ম্যাস হবে। আর এটা হচ্ছে আমাদের দেখেন ঘুঘু পাখির বাসা। আর তারপরে এটাও আর একটা তুলসী পাতা। তারপরে আমি রুমে আসলাম, এসে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম। তারপরে বাচ্চাদেরকে দেখছিলাম যে ওরা ঘুমোচ্ছিল। তারপরে আপনাদের ভাইয়াকে আমি অফিসে পাঠিয়ে দিয়ে এখন কি করবার বুঝতেছিলাম না। ও অফিসে যাচ্ছে, আমি তাকিয়েছিলাম যে আর এখন তো আসলে অফিসে গেলেও আমার সময় কাটে না, বাচ্চারা অনেক লেট করে ঘুম থেকে ওঠে, আর আমি বাচ্চাদের আসলে তুলি না। আর তারপরে দেখলাম যে আমাদের আর্মি ভাইরা যাচ্ছে আসলে সব দল বেঁধে। আর এই তো আমি আচার খেতে খেতে আবার বারান্দায় এসে দেখলাম এখানে কিছু ভাইরা আসলে কাজ করছিল। এই তো আসলে এরা এরকম কাজ প্রতিনিয়তই করে থাকে, দেখেন। আর এটা আসলে ওদের এক্সারসাইজের মধ্যেই পড়ে, এক্সারসাইজের মতোই আসলে। আর কাজ করলে তো শরীর অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর নিজের কাজ নিজে করাটাই আসলে আমি বেটার মনে করি। আর এদিকে দেখেন না কিছু ভাইরা চলে যাচ্ছিল, আর কিছু ভাইরা ছিল এখানে। আর টুকিটাকি হয়তো কিছু কাজ ছিল, ওরা অনেকক্ষণ যাবত আসলে এখানে ছিল আর এরকম আগাছা পরিষ্কার করছিল। এটা আমি আসলে প্রতিনিয়তই দেখি। আর ওরা দেখেন এখানে ক্লান্ত হয়ে গেছিল, তাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিল। আসলে এই ব্যাপারটা আমি অনেক লক্ষ্য করছিলাম দূর থেকে। আসলে দেখে মাঝে মাঝে মায়া লাগে যে এত কষ্ট করে এরা। তারপরে আসলে রান্না করতে চলে আসলাম। আজকে বাঘাইর মাছ রান্না করব। আজ মাছটাকে আমি ভেজে নিচ্ছিলাম, নিয়েই তো মশলা কষিয়ে আজকে সবজি দিয়ে রান্না করব। আর আমি আসলে মাছ একদিন এক এক রকম করে রান্না করি, আসলে অনেক ভালো লাগে আমার কাছে। আর এই তো মাছ রান্না করার পরে আমি ভাতটাও চুলাতে উঠিয়ে দিচ্ছিলাম। আর আমার ভাতটা প্রায় হয়ে যাচ্ছিল। আর এখানে প্রতিদিনের রুটিন, আমার বাচ্চার দুধ জাল দিতে হয় আমার। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই তো বিকেলের নাস্তায় আমি দুধ চা, পপকর্ন এবং পরে লাচ্ছি বানিয়েছিলাম। আমার বাচ্চারা আসলে ভীষণ পছন্দ করে লাচ্ছি। আসলে ছোট মেয়েটা তেমন খায় না, কিন্তু বড় মেয়েটা মাশাল্লাহ এখন খায়। আর দেখেন খেয়ে মাশাল্লাহ ভালো রিভিউ দিচ্ছিল। আর তারপরে আপনাদের ভাইয়াকে দিলাম, সেও মাশাল্লাহ ভালো বলল, খেলেও অনেকখানি। আর ছোট মেয়ের কাণ্ড কারখানা দেখেন, ও আসলে এরকমই করে সব সময়। তারপরে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে এই তো বাসায় থেকে চলে গেল একটু বাইরে।
আর আমার মেয়ে দেখেন এইরকম মানে চা খেতে গেলেই এইরকম মানে কাপের সাথে কাপ মানে লাগাবে। আর তারপরে দেখেন আমার ছোট মেয়েটা মানে পপকর্ন ভীষণ পছন্দ করে, ও চামচ দিয়ে খাচ্ছিল আর আমি ব্যাপারটা আসলে দেখছিলাম আর আর হাসছিলাম। আসলে কি বলবো, বাচ্চাদের কাণ্ড কারখানা তো কোনো শেষ নাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।